বিয়ে বাড়ি যাচ্ছি? ঠিক করে বল, কোথায় যাচ্ছি? রাজবাড়ি যাচ্ছি আজকে। ভেরি গুড। আজকে আমরা নতুন জুতো পরেছি। আজকে আমরা রাজবাড়ি যাব। দিনটা রবিবার। ভোজন রসিক বাঙালির ঘরে বাজার নেই। ঘড়িতে সময় অনেক পেরিয়ে গেছে, তাই রান্না করার সুযোগও নেই। কি খাবো ভাবতে ভাবতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে নজরে আসলো রাজবাড়ির কথা। আহা, এটা ওই রাজাদের রাজবাড়ি নয়, এটা রাজবাড়ি রেস্টুরেন্ট। তবে রাজবাড়ির মতোই সব এলাহি আদব কায়দা, খাবার দাবার। বেরিয়ে পড়লাম আমরা NH-16 ধরে। রাস্তা বেশ ভালোই, রাস্তায় খানাখন্দ নেই বললেই চলে। আর প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে নিয়ে আমরা চলেছি রাজবাড়ির উদ্দেশ্যে। রাজবাড়ি রেস্টুরেন্ট প্যারাডাইস রিসোর্টের অন্তর্গত। সকালে পরোটা তরকারি খেয়েছি বলে খিদে এখনো অতটা পায়নি। আশা করি যেতে যেতে সবার খিদে পেয়ে যাবে। আজ রাস্তাঘাট বেশ কিছুটা ফাঁকাই আছে, রবিবার বলে। আর বেশ ওয়েদারটাও খুব সুন্দর, বেশ ভালো মন্দ খাওয়ার উপযোগী। আমি তোমাদেরকে আমাদের এই যাত্রাপথের ভিডিও শেয়ার করছি, কারণ তোমরা দেখে বুঝতে পারবে তাতে রাস্তাঘাট কেমন। তো তোমরা চাইলে কখনো বাই রোডও আসতে পারো। এছাড়া খড়গপুর স্টেশনে নেবে, ওখান থেকে টোটো ধরে তোমরা রাজবাড়ি চলে আসতে পারো। রাজবাড়ি হচ্ছে খড়গপুরে, মোটামুটি হাইওয়ের ধারে। তাই যারা ট্রেনে আসবে তাদের স্টেশনে নেবে, একটা অটো বা টোটো ধরে আসতে হবে। নেক্সার শোরুম আছে ঠিক নেক্সার শোরুমের পাশে। হঠাৎ করেই টুপুর টাপুর বৃষ্টি গাড়ির গ্লাসের ওপর পড়তে লাগলো। বৃষ্টিকে সাথে নিয়ে আমরা এগিয়ে চললাম রাজবাড়ির উদ্দেশ্যে। তো তোমরা যারা এই আমাদের যাত্রাপথের রাস্তাটা দেখতে চাও না, তোমরা ভিডিওটা একটু এগিয়ে দিতে পারো। তারপরে তোমরা রাজবাড়ির খাওয়া দাওয়া দেখতে পাবে। এখানে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। এইটা হচ্ছে দেবরা টোল প্লাজা। বেশ খানিকক্ষণ সময়ই লাগছে টোল প্লাজাটায়। তো টোল দিয়ে আমরা আবার আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চললাম। দেখো, এর সিনিক বিউটিটা বেশ সুন্দর লাগছে। তোমরা যারা এই রাস্তাঘাট দেখতে চাও না, তারা ভিডিওটাকে একটু এগিয়ে দিতে পারো। আমরা যাচ্ছি রাজবাড়ি। রাজবাড়ি রেস্টুরেন্টটা প্যারাডাইস রিসোর্টের অন্তর্গত। এটা একটা ছোটোখাটো স্টেকেশন হিসাবে বলা যেতে পারে, উইকেন্ড ট্রিপ ফ্রম কলকাতা বলা যেতে পারে। কখনো ছুটি ছাটা পেলে সময় সুযোগ করে আমরাও ওইখানে থাকতে যাব, বা তোমরা যদি ওখানে থেকে থাকো, তোমরা কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে। বা রাজবাড়ির রেস্টুরেন্টে যারা খেয়েছো তারাও কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের কেমন লেগেছে খাবার দাবার। একটা দিন কাটানোর জন্য এই প্যারাডাইস রিসোর্টটা বেশ ভালোই।
এখানে বাচ্চাদের জন্য সুইমিং পুল রয়েছে, কটেজের ব্যবস্থা রয়েছে। একটা দিন সময় কাটানোর জন্য সত্যি খুব ভালো। তোমরা দেখতেই পাচ্ছ পথের ধারে রাজবাড়ির পোস্টার লাগানো রয়েছে বড় বড়। আমরা প্রায় এসেই গেছি রাজবাড়ি রেস্টুরেন্টের কাছে। চারিদিকে বড় বড় পোস্টার লাগানো রয়েছে, তাই চেনার কোনো অসুবিধা নেই। নেক্সাস শোরুমের ঠিক পাশের গলি দিয়েই আমরা ঢুকে পড়েছি। এটাই মেন এন্ট্রান্স গেট। গাড়ি পার্কিংয়েরও সুবন্দোবস্ত রয়েছে এখানে। প্রচুর সংখ্যক গাড়ি এখানে এসে দাঁড়াতে পারবে। এছাড়াও এখানে নানা রকম অনুষ্ঠানে, বিয়ে বাড়িতে ভাড়া দেওয়া হয়। আমরা রাজবাড়ির ভেতর ঢুকে পড়েছি। এইখানে নাম, ফোন নাম্বার দিতে হচ্ছে। রাজবাড়ির ভেতর আমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। এখানে চন্দনের ফোঁটা দিয়ে, গোলাপ জল ছিটিয়ে আমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে। ভেতরের সাজসজ্জাও তোমরা দেখতে পাচ্ছ, বেশ এলাহি রাজকীয় ব্যাপার স্যাপার। এইখানে একটা বেশ ভালো ফটো তোলার জায়গা রয়েছে। এইখানে বসে সবাই ফটো তুলছে। দেখতেই পাচ্ছ সমস্ত জিনিস কাঁসার এবং খুব সুন্দর করে সব কিছু সাজানো গোছানো। কাঁসার থালা, কাঁসার গ্লাস, কাঁসার বাটি, খুব সুন্দর করেই ভেতরের ডেকোরেশনগুলো করা হয়েছে। এইখানে খেতে বসার সময় হাত ধোয়ার জন্য ব্যবস্থা রয়েছে। ওনারা আসবেন আর আমাদের হাত ধুয়ে দেবেন জল দিয়ে। তো আমাদের মেনু কার্ড দিয়ে গেছেন। আমরা এখন আমাদের কি খাবার নেব সেটা ঠিক করছি। একটা দুটো ফটো না তুললেই নয়। রাজবাড়ির ভেতরের ডেকোরেশনটা আমি তোমাদেরকে তুলে ধরছি। দেখো, প্রচুর সংখ্যক মানুষ খেতে এসছেন, প্রচুর ভিড় হচ্ছে। আমরা সঠিক সময় এসছি বলে লাইনে দাঁড়াতে হয়নি, খেতে বসতে পেরে গেছি। কিন্তু যারা একটু দেরিতে আসছেন তাদের একটু ওয়েট করতে হচ্ছে। সবাই খুব আনন্দের সাথে ভালোবেসে খাচ্ছে। তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই এখানে। ভেতরের সাজসজ্জা সত্যিই খুব সুন্দর। আপনারা যদি আমার ভিডিও দেখে মনে করেন যে আসবেন, তো বলবো সত্যিই আসতে পারেন, খুবই সুন্দর। এইখানে আমরা আমাদের খাবারের অর্ডার দিয়ে দিচ্ছি। আমরা একটা রাজবাড়ি স্পেশাল থালি নেব, আর এছাড়া আলাদা করে কিছু ওদের মেনু নেব।
আমাদের টেবিলে ওয়েলকাম ড্রিঙ্ক দেওয়া হলো, যেটা খেতে বেশ ভালোই ছিল, বেশ অন্যরকম লাগলো। মেনু কার্ডের ওপর দিকটাও কাঠের কাজ করা। তোমরা পজ করে মেনুগুলো দেখে নিতে পারো। আমি মেনুর সমেত তার প্রাইস ট্যাগ তোমাদেরকে শেয়ার করে দিলাম, তোমরা পজ করে দেখে নিও। প্রচুর মেনু রয়েছে। বাঙালি খাবার থেকে শুরু করে এইখানের হান্ডি বিরিয়ানি, চম্পারন মটন, এইগুলো খুব ফেমাস। খাবারের অপেক্ষায় আমরা সবাই বসে আছি। খাবার দিতে একটু দেরি হচ্ছে, সেটা ঠিকই, হয়তো খাবারগুলো তৈরি করে পরিবেশন করা হচ্ছে বলেই দেরি হচ্ছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। বসে থাকার মতোই একটা সুন্দর জায়গা। আমরা একটা গন্ধরাজ ঘোলও অর্ডার করেছিলাম, সেটাও খেতে খুবই সুন্দর ছিল। এই যে আমাদের রাজবাড়ির স্পেশাল থালি, যেখানে দেওয়া রয়েছে ভাত পোলাও একসাথে, এছাড়া পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, গয়না বড়ি, সাথে রয়েছে ডাল, পোস্ত, একটা পটলের তরকারি, চাটনি, পায়েস। এই ভেজ থালির সাথে তোমরা চাইলে তোমাদের ননভেজ আইটেম অ্যাড করতে পারবে। আমি নিয়েছিলাম ভেটকি পাতুরি, যেটা খেতে অপূর্ব ছিল। এত সুন্দর ভেটকি পাতুরি আমি রেস্টুরেন্টে খাইনি। যেমন তার টেস্ট, তেমন ঝাঁঝালো, বেশ সুন্দর খেতে ছিল। এছাড়া নেওয়া হয়েছে এখানে বাসন্তী পোলাও, ভেটকি ভাপা আর কষা মাংস। এছাড়াও আমার যে থালিটা ছিল রাজবাড়ির স্পেশাল থালি, তার সাথে 2 পিস কচুরি, ছোলার ডাল আর একটা রসগোল্লার মতন মিষ্টি দেওয়া হয়েছিল। এইটা হচ্ছে ভেটকি পাতুরি। এইটা দিয়ে সাদা ভাত পুরো খাওয়া হয়ে যাবে, এত সুন্দর টেস্ট ছিল। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে। আমরা সাথে করে নিয়ে যাচ্ছি এই যে চম্পারন মটন আর হান্ডি বিরিয়ানি। এইখানে ফিডব্যাকের জন্য একটা ফর্ম দেওয়া হয়েছিল, যেটা আমরা ফিল আপ করে দিয়েছিলাম। আর লাস্টে মুখশুদ্ধির জন্য এইখানে এই বক্সটাতে রয়েছে 5 রকমের মুখশুদ্ধি, যেখানে জোয়ান, মৌরি, নানা রকমের দেওয়া হয়েছে, আর সাথে দেওয়া হয়েছে পান। এইটা বেশ নতুনত্ব লাগলো, অন্যরকম লাগলো। বেশ ব্যবস্থাপনা সত্যিই খুব ভালো, খাবার দাবার প্রত্যেকটা খাবার অপূর্ব ছিল, আমাদের খুব ভালো লেগেছে। আমরা তাই তোমাদেরও রেকমেন্ড করব, যেখানে এসো খেয়ে দেখো। খাবার দাবার সত্যিই খুব ভালো। আর যারা এসেছো কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে খাবার। আজকের মতন ভিডিওটা এইখানেই শেষ হচ্ছে। আমরা এখন চলেছি খড়গপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতর দিয়ে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।